দেখুন, একটা কথা একদম ঠিক। আমরা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অনেকেই বাক স্বাধীনতার অপব্যবহার করি। আমার বাক স্বাধীনতা আছে মানে এই নয়, আমি যা ইচ্ছে তাই বলতে পারি। আমার বাক স্বাধীনতা আছে মানে এই নয়, আমি মানুষকে অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা বলে গালিগালাজ করতে পারি। ৪ টে গালাগালি দিতে পারি। এগুলো বাক স্বাধীনতা বলে না, এগুলোকে বলা হয় অসভ্যতাম। এবং এগুলো থেকে পারিবারিক শিক্ষা কার কতটা সেটাও কিন্তু মানুষের সামনে বেরিয়ে আসে। আজকে যে জিনিসটা কিছুক্ষণ আগে আমরা ঘটতে দেখলাম, আজ না হোক কাল এটা ঘটারই ছিল। কারণ সোশ্যাল মিডিয়া খুললেই এরকম আকচার দেখতে পাওয়া যায় যে সিনেমার ক্রিটিসাইজ করতে বসে সেই সিনেমার ডিরেক্টর, সেই সিনেমার নায়ক, নায়িকা, প্রডিউসার্স কাউকেই ব্যক্তিগত আক্রমণ করতে ছাড়ে না কোনো কোনো কন্টেন্ট ক্রিয়েটর। তাদের কাছে একটা ধারা হিসেবে দাঁড়িয়ে গেছে যে আমি যত গালিগালাজ, যত উল্টোপাল্টা বলবো, আমার ভিডিও তত বেশি লোকে দেখবে, লোকে খিল্লি ওড়াবে, আর আমার কন্টেন্টের রিচ বাড়বে, মাস গেলে মাইনেটা আমার ঢুকবে বা ইউটিউব থেকে পয়সাটা আমার ঢুকবে। এটা অনেকের টার্গেট হয়ে গেছে। দেখুন, এই ব্যাপারটা তো সত্যিই খুব খারাপ। একটা সিনেমা আমার বাজে লেগেছে, এটা আমি বলতেই পারি। কিন্তু শব্দ চয়ন আমায় মাথায় রাখতে হবে। আমি কিভাবে বলছি, আমি কি বলছি। বাজে লেগেছেটা বলারও অনেক রকমের টেকনিক হয়। আমার না এই সিনেমাটা একদম ভাল লাগলো না, এটাও একটা টেকনিক। আর তুমি অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা, সিনেমা বানানো ছেড়ে দেওয়া উচিত, তুমি গিয়ে মাঠে গিয়ে ঘাস কাটো, তুমি ছাগল চড়াও, গরু চড়াও, এগুলোও বলা টেকনিক। এই যে আজকে ফেডারেশন কমিটি যে বিষয়টা নিয়ে আজকে পুলিশের কাছে চিঠিটা দিল, এই যে কন্টেন্ট ক্রিয়েটরদের তারা একটা কাইন্ড অফ সতর্ক করেছে যে আপনারা বাক স্বাধীনতার অপব্যবহার করবেন না, কাউকে ব্যক্তিগত আক্রমণ করা থেকে এক্ষুনি বিরত থাকুন, না হলে ইন ফিউচার এটা আইনগত ব্যবস্থার দিকে যাবে। আমাদের পুরো বিষয়টা নিয়ে একটুখানি দেখতে হবে আজকে এক্স্যাক্টলি কি চিঠি দায়ের হলো পুরো কমিটির তরফ থেকে, এবং সেখানে টলিউড ইন্ডাস্ট্রির বড় বড় মাথাদের সাইন দেখতে পাওয়া যাচ্ছে, মানে সকলে কিন্তু সমর্থন করেছেন। চলুন আমরা আগে চিঠিটা দেখব, তারপরে আমরা আনন্দলোকের একটা প্রতিবেদন পড়ব। এই চিঠিটা আমরা দেখতে পাচ্ছি ভাস্বতীদি, জার্নালিস্ট ভাস্বতী ঘোষের ফেসবুক থেকে। এই চিঠিটা আমরা একবার দেখি। শ্রী মনোজ বর্মা, মাননীয় নগরপাল, কলকাতা পুলিশ, কলকাতা। মানে মনোজ বর্মাজির কাছে চিঠিটা করা হয়েছে। বিষয়টা কি? সামাজিক যোগাযোগ মাধ্যমে টলিউড সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত কুরুচিপূর্ণ ও মানহানিকর আক্রমণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন। মাননীয় মহাশয়, প্রথমেই আপনাকে ইংরাজি নববর্ষ 2026 উপলক্ষে আমাদের আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও শুভকামনা জানাই। আমরা ফিল্ম স্ক্রিনিং কমিটির অন্তর্গত সমগ্র টলিউড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে, অর্থাৎ ফেডারেশন, EIMPA, পরিচালক, প্রযোজক, কলাকুশলী এবং অভিনেতা অভিনেত্রী সহ সকল সংশ্লিষ্টদের প্রতিনিধিত্ব করে আজ আপনার কাছে একটি অত্যন্ত গুরুতর ও উদ্বেগজনক বিষয়ে সবিনয়ে আবেদন জানাতে এসেছি। অনেক দিন ধরে লক্ষ্য করা যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, রিলস প্রভৃতি জনপ্রিয় প্ল্যাটফর্মকে ব্যবহার করে কিছু ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে টলিউডের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রযোজক, পরিচালক, শিল্পী ও কলাকুশলীদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ চালাচ্ছে। শুধু তাই নয়, তাদের পরিবারকে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, কুরুচিপূর্ণ ছবি, আপত্তিকর লেখা এবং ন্যক্কারজনক মন্তব্য প্রকাশ করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। বিশেষ করে কোনো চলচ্চিত্রের টিজার প্রকাশ, প্রচার কার্যক্রম বা সিনেমা মুক্তির সময় পরিকল্পিতভাবে কখনো পরিচালক, কখনো প্রযোজক, আবার কখনো শিল্পী ও তাদের পরিবারের ব্যক্তিগত জীবনের ওপর আঘাত হানা হচ্ছে। এই ধরনের ভাষা ও আক্রমণের মাত্রা এতটাই অশালীন এবং অবমাননাকর যে এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে এবং তাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনেও গভীর নেতিবাচক প্রভাব পড়ছে। অতএব ফিল্ম স্ক্রিনিং কমিটির পক্ষ থেকে তথা সমগ্র টলিউড ইন্ডাস্ট্রির তরফে আমরা এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত কুরুচিপূর্ণ ও মানহানিকর আক্রমণের তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। একই সঙ্গে
আপনার নিকট আমাদের সবিনয় আবেদন, আপনি দয়া করে এই ধরনের কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোরতম আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ভবিষ্যতে এই ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা নেবেন। আমরা বিশ্বাস করি টলিউডের মান মর্যাদা ও সুস্থ পরিবেশ বজায় রাখতে আপনার সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এ বিষয়ে আপনার সদয় দৃষ্টি ও প্রয়োজনীয় পদক্ষেপের জন্য আমরা আগাম কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদান্তে বিনীত ফিল্ম স্ক্রিনিং কমিটির পক্ষ থেকে স্বাক্ষরকারী কারা কারা দিয়েছেন? এখানে 2-4 জনের সাইন বুঝতে পারছি না, যেমন প্রথমটাই দেখে মনে হচ্ছে নিসপাল সিং রানে, আমি শিওর নই, কিন্তু হ্যাঁ পরেরটাও 2 নম্বরটাও খুব যে একটা বুঝতে পারছি তা নয়। 3 নম্বরে দিয়েছেন রানা সরকার, 4th আবির চ্যাটার্জি, 5th দিয়েছেন পঙ্কজ লাডিয়া, 6th NR নাম বুঝতে পারছি না, জয়দীপ মুখার্জি সাইন করেছেন, পরমব্রত চ্যাটার্জি, আচ্ছা এরপরে ইন্দ্রদীপ দাশগুপ্ত করেছেন সাইন, যিশু সেনগুপ্ত, জিনিয়া সেন, শিবপ্রসাদ মুখার্জি, প্রিয়া সেনগুপ্ত, স্বরূপ বিশ্বাস, কৌশানী মুখার্জি, বনি সেনগুপ্ত। এই কজনের সাইনিং বুঝতে পারছি, বাকি 2-1 জনের সাইনিং মানে সিগনেচার খুব একটা বুঝতে পারিনি। মোট কথা বিষয়টা হচ্ছে যারা এখন সিনেমার রিভিউ করার নামে বা যে সিনেমা ভালো লাগেনি সেটাকে ভালো না বলার নামে যারা পার্সোনাল অ্যাটাক করছে, ব্যক্তিগত আক্রমণ যারা করছে, তাদের বিরুদ্ধে এবার স্ক্রিনিং কমিটি কিন্তু কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করতে চাইছেন এবং যে কারণের জন্য কিন্তু আজকে এই বিষয়টা ঘটলো আমরা দেখতে পাচ্ছি। দেখুন, যাদের ইউটিউবটা শখে করা, আমি তাদের কথা বলতে পারবো না, মানে অনেকেই তো এরকম আছেন যে চাকরি করেন সাইডে ইউটিউবটা করেন, তাদের কথা জানি না, তারা যেটা ভালো বুঝবেন করবেন। বাট আমরা যারা একসঙ্গে একটা কমিউনিটি, যারা আমরা সিনেমা নিয়ে কথাবার্তা বলি, যারা ইউটিউবটাই ধ্যান দিয়ে করি, এটাই আমাদের রুটি রুজি, আমার মনে হয় আমাদের প্রত্যেকেরও একটু শব্দ চয়নে সংযত হতে হবে। যারা এই ধরনের কথাবার্তা মাঝে মধ্যেই দেখেছি যে এমন কিছু শব্দ প্রয়োগ থাম্বনেলে হচ্ছে যেটা ভীষণ কুরুচিকর দেখতে লাগছে, দেখতে ভাল লাগছে না। কোনো পরিচালককে এইভাবে অ্যাটাক করা বা তার ফ্যামিলি বা কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেস, এগুলো তো দেখুন চলছে, এগুলো মিথ্যে কথা একটাও না। হ্যাঁ, এগুলো মিথ্যে কথা হলে পুলিশ হঠাৎ ডায়েরিটা বা লিখিত এই অভিযোগটা নিত না। প্রতিবাদ করা আলাদা, ভালো লাগেনি এটা বলা আলাদা, কিন্তু সেগুলো সমস্ত করতে গিয়ে এই যে আমি প্রথমেই বললাম, বাক স্বাধীনতার অপব্যবহার করে ফেলছি আমরা। এবং আমার মনে হয় এইটা এর আগে টলিউডে হয়নি এত বড় আকারে, যে আজকে এতজন মিলে আজকে পুলিশের দোরগোড়ায় গেছে তারা লিখিত জমা দিতে যে ব্যক্তিগত আক্রমণ হচ্ছে, মানে বিদিকিচ্ছির একটা পরিস্থিতি আর কি। তো এটা আর অন্য ইন্ডাস্ট্রিতে হয়েছে বলে কখনো আমার মনে হয় না। তো এটা কিন্তু ডেফিনেটলি আমাদের সবার জন্য, মানে আমি আমাদের কমিউনিটিটার কথা বলছি, আমাদের জন্য কিন্তু এটা একটা লজ্জাজনক বিষয় হলো অবশ্যই। খারাপ লাগাটা জানানো আলাদা, তুমি অমুকের বাচ্চা তমুকের বাচ্চা। কদিন আগে দেখলাম, নাম উল্লেখ করছি না, একজন প্রজাপতি 2 এর রিভিউ করেছে, আপনি ভাবতে পারছেন দেবদাকে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলছো তুমি রিভিউয়ের মধ্যে? কারোর প্রতি পার্সোনালি পছন্দ অপছন্দ থাকতেই পারে, সেই ক্রোধটা তোমার ভিডিওর মারফত বেরিয়ে আসছে এবং কতটা সাহস বলবো না, এটা দুঃসাহস। মানে ব্যাপারটা হয়েছে কি, আমি আমার মতন বলে যাব, তোর যা করার তুই করে নে, এরম একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। তো যদি সেটাই হয়, আমি বলবো দেবদা খুব ভালো মানুষ। নাহলে ওই রিভিউটা যদি দেবদার চোখে পড়ে থাকে, যেভাবে দেবদাকে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলে সম্বোধন করা হয়েছে, দেবদার জায়গায় আমি থাকলে মাথার ঠিক না রাখতে পেরে আগে গিয়ে একটা কেস করে দিতাম, তারপরে অন্য কথা হতো। তো এটা আজকে শুধু দেবদার সঙ্গেই ঘটছে এমন নয়, অনেকের সঙ্গে ঘটছে। অভিনেতা অভিনেত্রী ডিরেক্টরস, নাম করা ডিরেক্টরস যারা টলিউডকে একের পর এক ভালো ভালো ছবি উপহার দিয়েছে, তাদেরকে বলা হচ্ছে নাকি তাদের এখন মাঠে গিয়ে ছাগল চড়ানো উচিত। বাপরে বাপ! যারা বলে আমি শুধু দেখতে চাই, তারা একটা সিনেমা বানিয়ে দেখাক না ভাই। হ্যাডাম লাগে ওটা করতে গেলে, মুখে বলে ফেলা খুব সহজ। যাই হোক, এই ব্যাপারটা খুবই লজ্জাজনক একটা ব্যাপার হলো আমাদের কমিউনিটির জন্যে। আমার মনে হয় আমাদের সকলকেই একটু সংযত হয়ে যাওয়া ভালো।
আমরা শব্দ চয়নটা ঠিক রাখি আর ব্যক্তিগত আক্রমণ কাউকে করে না ফেলি, এই দিকটা যদি আমরা দেখি তাহলে আমাদের কমিউনিটিটার ওপরে কিন্তু কোনো আঁচ এসে লাগবে না। কারণ আমরা সবাই তো বন্ধু-বান্ধব। বাই চান্স একজনের নামে যদি কেস হয়ে যায়, একজন বা একাধিক জন, যাই হোক, শরৎ মিউজিক বেঞ্চেস টিম জ্ঞানত অবস্থায় কোনোদিন কাউকে এরম পার্সোনাল অ্যাটাক করেনি। আমাদের যেটা খারাপ লাগে আমরা বলি, বাট আমরা একটু বলার টেকনিকটা একটু আ তার মধ্যে ভদ্র রাখার চেষ্টা করি, যেটা আমাদের একটা নীতির মধ্যে আমরা ফেলি। সো আ কারোর যদি একটা বাজে কিছু হয়, সেটা তো আমাদের কারোর জন্যে ভাল লাগবে না, না? তাই এই ভিডিওটা তৈরি করা, আর কিচ্ছু না। আর বেকার কেউ এটা নিয়ে যদি এদের এগেইনস্ট এ গিয়ে ভিডিও বানায়, আমি বলব যে তাদের মতন বোকা কেউ নেই। কারণ এটা আমাদের কমিউনিটির একটা প্রবলেম ছিল, এখনো আছে। যে আমরা কিন্তু শব্দ প্রয়োগে ভুল করি। শব্দ চয়ন কিছু, কিছু জনের ঠিক নেই। এটা মিথ্যে কথা নয় কিন্তু। এবার যদি ওরা তুলে, তুলে দেখায় না, এই তো ভিডিও, এই তো ভিডিও, এটা কি বলেছে, এটা কি বলেছে? তখন কিন্তু সেই প্রতিবাদের ভিডিওগুলো নিয়ে আমরা স্ট্যান্ড করতে পারবো না ওদের সামনে। কাজেই আমরা জানি, মানে আমি কমিউনিটিটার কথা বলছি, শরৎ মিউজিক ভেঞ্চার্সের কথা বলছি না। আমি কমিউনিটিটার কথা বলছি। যারা আমরা রাগের মাথায় হোক বা ভিউজের লোভে হোক, উদ্দেশ্য প্রণোদিতভাবে সত্যিই হোক, কাউকে উল্টোপাল্টা বলে ফেলেছি, আমরা ওটা বন্ধ করে দিই। কারণ আজকে এই যে যারা সাইনিংগুলো করেছেন, আ অনেক বড়, বড় মানুষেরা আছেন কিন্তু, যারা অনেক অভিজ্ঞ। এটা নিয়ে কোনো ডাউট নেই। সো যাই হোক, আমি শেষ করলাম ভিডিওটা। আ তারা কিন্তু কখনো এটাও বলছে না যে আমাদের সিনেমা নিয়ে আপনারা সমালোচনা করবেন না। ক্রিটিসিজমকে তারা সাদরে গ্রহণ করছে। কিন্তু ব্যক্তিগত আক্রমণকে তারা গ্রহণ করছে না। এটা তারা বলে কেন? কেউই গ্রহণ করে না। ব্যক্তিগত আক্রমণ হওয়াটা ঠিক নয়। চলো, টাটা।